ওকে, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিতের বীজগণিতীয় রাশি। ওকে, আমরা এতদিন পাটিগণিত পড়ে এসেছি, আমরা জ্যামিতিক নানান রকম আকার আকৃতি দেখে এসেছি। আজকে নতুন বিষয় শুরু হচ্ছে, সেটি হচ্ছে বীজগণিতীয় রাশি। এই বিষয়টাকে আমরা মজা করে দেখার চেষ্টা করব, মজা করে আমরা বিষয়টাকে বুঝবো। তো ওকে, আজকের এই আলোচনায় আমরা কি কি শিখবো? আমরা আজকে শিখবো বীজগণিতীয় প্রতীক, আমরা শিখবো বীজগণিতীয় চলক, শিখবো বীজগণিতীয় সহগ, সূচক, রাশি এবং পদ। আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে প্রতীক নিয়ে। বীজগণিতীয় প্রতীক জিনিসটা কি? আমরা গণিতে সংখ্যা প্রতীক নিয়ে কিন্তু কথা বলেছি। আমরা দেখেছি যে পাটিগণিতে আমরা 0 থেকে 9 পর্যন্ত, 0, 1, 2, 3 এইরকম করে 9টি অঙ্ক আমরা দেখেছিলাম। এই 9টি প্রতীক ব্যবহার করেই কিন্তু আমরা সমস্ত সংখ্যাকে কিন্তু লিখতে পারি। অর্থাৎ আমি যত বড়ই সংখ্যা লিখি না কেন, এই 9টি অঙ্ক প্রতীককে ব্যবহার করেই কিন্তু আমরা করে থাকি। ওকে, একইভাবে আমরা বীজগণিতে যে প্রতীকগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে 0, 1, 2, 3 এইভাবে। জাস্ট ইংরেজিতে আমরা 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করব। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে সংখ্যা প্রতীকের সাথে সাথে আমরা বীজগণিতে আরেক রকম প্রতীক ব্যবহার করব এবং সেটাকে বলা হচ্ছে অক্ষর প্রতীক। অর্থাৎ আমরা এক্স, ওয়াই, জেড, এ, বি, সি এগুলোকে ব্যবহার করব। এগুলোকে আমরা কি বলছি? এগুলোকে আমরা বলছি অক্ষর প্রতীক। তাহলে আমরা বীজগণিতে আমরা সংখ্যা প্রতীকের সাথে সাথে 0 থেকে 9 পর্যন্ত এরকম সংখ্যা প্রতীকের সাথে সাথে আমরা অক্ষর প্রতীক ব্যবহার করব এবং এটাই হচ্ছে বীজগণিতের কিন্তু মজা। অর্থাৎ সংখ্যা প্রতীকের সাথে সাথে আমরা ব্যবহার করব হচ্ছে অক্ষর প্রতীক। ওকে, তাহলে এই যে এক্স, ওয়াই, জেড, এ, বি, সি এই প্রতীকগুলোকে আমরা সাধারণত বলবো হচ্ছে চলক। কি বলবো এগুলাকে? চলক। এখন প্রশ্ন হলো এগুলোর নাম চলক কেন? এগুলোর নাম চলক কেন? এর কারণ হচ্ছে আমরা এই যে এক্স, ওয়াই বা জেড এই প্রতীকগুলো যখন ব্যবহার করব, এদেরকে আমরা যে কোনো মানের জন্য ব্যবহার করব। অর্থাৎ এই প্রতীকগুলো যে কোনো মান গ্রহণ করতে পারে। যদি ছোট্ট একটা উদাহরণ দিই, আমরা সাপোজ বললাম যে মনে করি, আমি এরকম বললাম যে মনে করি একটি কলমের দাম সমান x টাকা। ওকে, আমরা বললাম একটি কলমের দাম x টাকা। এখানে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যা কিন্তু ব্যবহার করিনি। আমরা 1, 2, 3, 4, 5 এরকম কোনো সংখ্যা ব্যবহার করিনি। আমি যদি বলতাম একটি কলমের দাম 5 টাকা, তাহলে কি হতো? কলমের দামটা নির্দিষ্ট হয়ে যেত। কিন্তু আমরা এখানে বলেছি কলমের দাম x টাকা, তাহলে x এর মানটা নির্দিষ্ট নয়। অর্থাৎ x এর মান যে কোনো সংখ্যা হতে পারে। অর্থাৎ x এর মান 5 টাকা হতে পারে, x এর মান 10 টাকা হতে পারে, x এর মান 20 টাকা হতে পারে। খুব দামি যদি কলম হয় x এর মান 500 টাকাও হতে পারে। ওকে, তাহলে এই যে x টাকে বলা হচ্ছে চলক, অর্থাৎ যার মান নির্দিষ্ট নয়, যা যে কোনো মান গ্রহণ করতে পারে। তাহলে আমরা বলছি এই যে এই অক্ষর প্রতীকগুলো হচ্ছে এক একটা চলক। ওকে, আমরা এটা বোঝাতে পেরেছি। ওকে, তাহলে চলক বিষয়টা আমরা বুঝলাম। তাহলে প্রতীক বুঝলাম, এখান থেকে এই যে প্রতীক বুঝলাম, চলক বুঝলাম। ওকে, তাহলে আমরা এখানে কয় রকম প্রতীক ব্যবহার করছি? 2 রকম। একটা হচ্ছে সংখ্যা প্রতীক বা অঙ্ক প্রতীক 0 থেকে 9 পর্যন্ত, আর একটা হচ্ছে অক্ষর প্রতীক। এগুলো আমরা যে কোনো আমাদের যে ইংরেজি যে বর্ণমালার যে বর্ণগুলো, যে কোনো বর্ণকেই আমরা কিন্তু এখানে অক্ষর প্রতীক হিসেবে ব্যবহার করতে পারি এবং সেগুলোকে আমরা বলছি চলক। ঠিক আছে, অর্থাৎ এগুলো যে কোনো মান কিন্তু গ্রহণ করতে পারে। ওকে ওকে, আমরা তাহলে প্রতীক এবং চলক বিষয়টা কিন্তু বুঝতে পারলাম। এরপরে আমরা সহগ বিষয়টা নিয়ে কথা বলবো। এই সহগ বিষয়টা নিয়ে আলোচনার পূর্বে আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা পাটিগণিতে কিন্তু প্রক্রিয়া চিহ্ন 4টি কিন্তু আমরা শিখে এসেছি। 4টি প্রক্রিয়া চিহ্ন আমরা শিখে এসেছি। একটি ছিল যোগ, একটি ছিল বিয়োগ, একটি ছিল গুণ এবং একটি ছিল ভাগ। অর্থাৎ আমরা পাটিগণিতের প্রক্রিয়া চিহ্নগুলো যদি লিখি, এটা ছিল যোগ, বিয়োগ, গুণ এবং ছিল হচ্ছে ভাগ। ওকে, তাহলে এখন যদি আমরা এই প্রক্রিয়া চিহ্নগুলোকে আমাদের বীজগণিতে কি বলবে একটু দেখতে চাই। এই বীজগণিতে আমাদের এই প্রক্রিয়া চিহ্ন যোগ চিহ্নটা কি বলা হয়? হচ্ছে প্লাস। ওকে, কি বলা হয় এটাকে? প্লাস। আবার এই যে বিয়োগ চিহ্নটা, এই প্রক্রিয়া চিহ্নটাকে আমরা এখানে উচ্চারণ করব কি? মাইনাস। ওকে, কি উচ্চারণ করব? মাইনাস। এই গুণ চিহ্নটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলতে পারি মাল্টিপ্লিকেশন, অথবা বলতে পারি ইনটু। ওকে, অথবা আমরা ডট বলতে পারি এটাকে, ইনটু বা
ডট, ওকে। আর ভাগ চিহ্নটাকে আমরা কি বলতে পারি? ডিভিশন, ওকে। এই যে আমরা এটাকে বলতে পারি ডিভিশন। তাহলে আমরা কি বলবো? আমরা বীজগণিতে এই চারটি প্রক্রিয়ার চিহ্নকে আমরা ব্যবহার করব। তবে যোগ চিহ্নকে আমরা বলবো প্লাস, বিয়োগ চিহ্নকে আমরা বলবো মাইনাস, গুণ চিহ্নটাকে আমরা বলবো মাল্টিপ্লিকেশন, ইনটু বা ডট, এবং ভাগ চিহ্নটাকে আমরা বলবো ডিভিশন। অর্থাৎ আমি যদি দুটো চলক নিই, একটি নিলাম হচ্ছে এক্স, একটি নিলাম হচ্ছে ওয়াই, অর্থাৎ দুটো চলক নিলাম, এটাকে আমরা অক্ষর প্রতীক দিয়ে কিন্তু প্রকাশ করেছি, একটু আগে আমরা প্রতীক শিখে আসলাম। তাহলে এটাকে যদি যোগ করি আমরা কি বলবো? এক্স প্লাস ওয়াই। এই যে এটাকে এক্স যোগ ওয়াই কিন্তু বলছি না, কি বলছি? এক্স প্লাস ওয়াই। একইভাবে যদি বিয়োগ করি আমরা কি লিখবো? এক্স মাইনাস ওয়াই। যদি আমরা গুণ করি তাহলে আমরা কি লিখবো? এক্স ইন্টু ওয়াই, অথবা আমরা এই যে বলেছি এক্স ইন্টু ওয়াই বলতে পারি, অথবা আমরা বলতে পারি এক্স গুণিত ওয়াই বলতে পারি, অথবা আমরা কি বলতে পারি? এটাকে এক্স ডট ওয়াই পড়তে পারি, অথবা এটাকে শুধু এক্স ওয়াইও কিন্তু লিখতে পারি। অর্থাৎ এক্স এবং ওয়াই লিখে এই এক্স ওয়াই এর মধ্যে যদি কোনো রকম চিহ্ন না দেই, এক্স এবং ওয়াই লিখে আমি এখানে লিখলাম এক্স ওয়াই, এবং এর মধ্যে কোনো রকম চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন আমরা দেইনি, অর্থাৎ কোনো ডট দেইনি, কোনো প্লাস দেইনি, কোনো মাইনাস দেইনি, কোনো ভাগ চিহ্ন দেইনি, ডিভিশন দেয়নি, তাহলে এখানে আমরা ধরে নিব এখানে কি আছে? গুণ চিহ্ন রয়েছে, অর্থাৎ এখানে ডট রয়েছে। তাহলে যদি কোনো এখানে দুটো প্রতীকের মধ্যে যদি কোনো চিহ্ন না থাকে, যদি চলকের মধ্যে যদি কোনো চিহ্ন না থাকে, আমরা ধরে নিব ওখানে কি রয়েছে? গুণ চিহ্ন বা ডট রয়েছে, ওকে। একইভাবে আমরা যদি ভাগ করি এক্স, তাহলে এক্স ভাগ আমরা ওয়াই লিখতে পারি, এক্স ডিভিশন ওয়াই, অথবা আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই। এটা কিন্তু আমরা এভাবেও বলতে পারি এক্স বাই ওয়াই। তাহলে এক্স ভাগ ওয়াই অথবা এক্স ডিভিশন ওয়াই, এক্স বাই ওয়াই কিন্তু আমরা এটা বলতে পারি। তাহলে আমরা এই প্রক্রিয়া চিহ্ন চারটি আমরা বীজগণিতে কিভাবে বলবো আমরা কিন্তু বুঝে গেছি। একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, ইনটু বা ডট, এবং আরেকটা হচ্ছে ডিভিশন। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি, ওকে। আমরা চলে যাচ্ছি আমাদের যে আরেকটি আমরা এখানে শব্দ লিখেছি, সেটা হচ্ছে সহগ। তাহলে প্রতীক শিখেছি, চলক শিখেছি, এবার শিখবো আমরা সহগ, ওকে। আমি এখানে 5x লিখলাম। আমরা এখানে দু প্রকারের প্রতীক ব্যবহার করেছি, একটি হচ্ছে সংখ্যা প্রতীক এবং একটি হচ্ছে চলক বা অক্ষর প্রতীক। এখন কথা হলো এই যে অক্ষর প্রতীক যেটি, সেটিকে আমরা কি বলছি? সেটিকে আমরা বলছি হচ্ছে চলক, ওকে। কারণ কি? এটা নির্দিষ্ট মান গ্রহণ করতে পারে, এক্স এর মান এখানে নির্দিষ্ট নয়। এই 5 সংখ্যাটি এর সাথে কি কোনো এখানে, যেহেতু এখানে কোনো প্রক্রিয়া চিহ্ন নেই, 5x আমি লিখেছি, কোনো প্রক্রিয়া চিহ্ন এখানে নেই, তাহলে আমরা কি ধরে নিব? আমরা একটু আগে শিখে আসলাম যে যেহেতু এখানে কোনো প্রক্রিয়া চিহ্ন নেই, আমরা ধরে নিব এখানে কি রয়েছে? গুণ চিহ্ন রয়েছে, ডট। 5 ডট এক্স, 5 ইন্টু এক্স আমরা কিন্তু বলতে পারি, ওকে। তাহলে 5 এবং এক্স এখানে গুণ হয়ে আছে, তাহলে এই যে চলকের সাথে যে সংখ্যাটি গুণ হয়ে আছে এটিকে আমরা বলছি সহগ, ওকে। তাহলে আমরা সহগ বিষয়টা বুঝতে পেরেছি, চলকের সাথে যে সংখ্যাটি গুণ আকারে রয়েছে সেটিকে আমরা বলছি সহগ। এখন কথা হলো এটাকে কিভাবে লিখবো? এটাকে আমরা 5 ইন্টু এক্স লিখতে পারি, এটাকে আমরা 5 গুণিত এক্স লিখতে পারি, এটাকে শুধু 5x লিখতে পারি, কিন্তু x5 এইভাবে আমরা কিন্তু এটাকে লিখবো না, ওকে। এটাকে প্রচলিতভাবে 5 ইন্টু এক্স, 5 গুণিত এক্স, অথবা শুধু 5x লেখা হয়, x5 লেখা হয় না। সাধারণত সংখ্যাটিকে আগে লেখা হয় এবং চলকটাকে পরে লেখা হয়, ওকে। তাহলে আমরা এই বিষয়টা কি বুঝতে পেরেছি? তাহলে আমরা সহগ বিষয়টা আশা করা যায় যে বুঝতে পেরেছি। আমি যদি আরেকটি লিখি, আমি লিখলাম 5xy, অথবা লিখলাম 7xy, ওকে। তাহলে এখানে x এবং y দুটি চলক এবং তার সাথে এখানে গুণ হয়ে আছে কি? 7। তাহলে 7 হচ্ছে আমাদের সহগ। তাহলে আমরা চলক কোনটি এবং সহগ কোনটি আমরা কিন্তু খুঁজে পেয়েছি, ওকে। এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সূচক, ওকে। তাহলে আমরা সহগ বিষয়টাও আশা করা যায় যে বুঝতে পেরেছি। তাহলে এখন যদি আমরা সূচক বিষয়টা দেখি, ওকে, আমরা এখানে দুটো বিষয় নিয়ে কথা বলবো। আমি লিখলাম x প্লাস এক্স, দুটো এক্স আমরা কি করেছি? যোগ করেছি। দুটো এক্স যদি আমরা যোগ করি এখানে, তাহলে এক্স আর এক্স যোগ করলে হয় 2x। তাহলে এখানে এক্স হয়ে গেল চলক, আর 2 হচ্ছে কি? সহগ। একইভাবে এক্স যোগ এক্স যোগ এক্স, তিনটা এক্স যদি আমরা, তাহলে এটাকে আমরা যোগ পড়বো না, কি পড়বো? একটা আগে শিখে আসলাম প্লাস। তাহলে এক্স প্লাস এক্স প্লাস এক্স, আমরা দুটোই কিন্তু বলে আসছি জাস্ট পার্থক্যটা বোঝানোর জন্য। একই জিনিস আমরা এখানে বীজগণিতে এটাকে কি বলবো? প্লাস বলবো। তাহলে প্র্যাকটিস করতে হবে যে এক্স প্লাস এক্স প্লাস এক্স ইকুয়াল টু কি? তাহলে 3টি এক্স এখানে যোগ হয়েছে, তাহলে 3x, ওকে। তাহলে যখন যোগ চিহ্ন হচ্ছে তখন এক্স গুলো কয়টি এক্স আমরা যোগ করছি, তার সাথে সেই সংখ্যাটি কি হয়ে আসছে? সহগ, ওকে। এই যে সহগ হয়ে আসছে, তাহলে এক্স প্লাস এক্স প্লাস এক্স ইকুয়াল টু 3x। একইভাবে যদি 4টি এক্স যোগ করি, এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স ইকুয়াল টু কি হচ্ছে? 4x, ওকে। তাহলে সবসময় এই সংখ্যাটি কি হচ্ছে? এই সংখ্যাটি হচ্ছে সহগ, ওকে। এখন যদি আমরা যোগ না করে এটাকে গুণ করি, এই যে x ইন্টু এক্স,
দুটো এক্স যদি আমরা গুণ করি তখন এইটা হবে কি, এটা হবে এক্স টু দি পাওয়ার 2। ওকে, অর্থাৎ দুটো এক্স, এক্স ইন্টু এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বলবো এটাকে, কি বলবো, এক্স এর বর্গ বা এক্স স্কোয়ার, কি বলবো এটাকে, এক্স স্কোয়ার বা এক্স এর বর্গ। একইভাবে তিনটি এক্স যদি আমরা গুণ করি, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তখন এটাকে আমরা বলবো এক্স টু দি পাওয়ার 3, অথবা এটাকে বলবো এক্স কিউব বা এক্স এর ঘন। কি বলছি এখানে, এক্স স্কোয়ার, এক্স কিউব বা এক্স এর পাওয়ার হচ্ছে ঘন, এক্স এর ঘন বলছি আমরা, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 3। অথবা যদি আমরা চারটি এক্স এভাবে গুণ করি, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইকুয়াল টু হচ্ছে কি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। ইন্টু মানে কি, আমরা বলছি গুণ, আমরা এটাকে ডট পড়তে পারি, ইন্টু পড়তে পারি, মাল্টিপ্লিকেশন পড়তে পারি, তাহলে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। তাহলে এই যে এখানে আমরা একটু দেখি, আমরা এখানে পেয়েছিলাম, এই যে আমরা পেয়েছিলাম উপরে 2 পাওয়ার, এটাকে বলছি আমরা পাওয়ার, এইটাকেই বলা হচ্ছে সূচক। কি বলা হচ্ছে, সূচক। ওকে, তাহলে এই যে সূচক কিভাবে আসছে আমরা বিষয়টা বুঝতে পারছি, সেটা হচ্ছে যখন একই রকমের দুটি সংখ্যা আমরা গুণ করছি x ইন্টু এক্স, তখন তার উপরে পাওয়ার হচ্ছে কত, 2। একইভাবে তিনটি এক্স যখন আমরা গুণ করছি তার উপরে পাওয়ার হচ্ছে 3, যখন আমরা এভাবে চারটি এক্স আমরা গুণ করছি পাওয়ার হচ্ছে 4, এক্স টু দি পাওয়ার 4। তাহলে এখানে এক্স এর সূচক কত, এক্স এর সূচক 4, এক্স এর সূচক 3, এখানে এক্স এর সূচক 2। তাহলে আমরা বুঝলাম যে একই সংখ্যা যখন গুণ করছি তখন সেটি হয়ে যাচ্ছে কি, সূচক, আর একই সংখ্যা যখন যোগ করছি সেটি হয়ে যাচ্ছে কি, সহগ। আশা করে যাই আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে যদি কোথাও লেখা থাকে 3y, তাহলে আমরা কি বুঝতে পারবো, 3y দিয়ে বোঝাবে এখানে তিনটি y যোগ হয়ে আছে, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি y প্লাস y প্লাস y। ওকে, ক্লিয়ার। তাহলে আবার যদি লেখা থাকে y টু দি পাওয়ার 3, সূচক যদি এভাবে যদি সূচক 3 থাকে, y টু দি পাওয়ার 3, y এর কিউব অর্থাৎ ঘন যদি থাকে, কিউবকে আমরা বলবো ঘন, তাহলে ঘন যদি থাকে আমরা বুঝবো এখানে তিনটি y গুণ হয়ে আছে, y ইন্টু y ইন্টু y। ওকে, তাহলে সূচক আমরা বিষয়টা বুঝতে পেরেছি, আমরা হচ্ছে সহগ বিষয়টাও কিন্তু এখানে বুঝতে পেরেছি। ওকে, এখন আমরা দুটো বিষয় নিয়ে আর কথা বলবো, একটা হচ্ছে রাশি আর একটি হচ্ছে পদ। ওকে, এই দুটো বিষয় নিয়ে কথা বলে আজকের ক্লাস ইনশাল্লাহ আমরা শেষ করব। ওকে, তাহলে রাশি কি এবং পদ কি এটা আমরা একটু দেখে নেই। ওকে, আমি এখানে লিখলাম 5x স্কোয়ার, এখানে লিখলাম 2x, এখানে লিখলাম প্লাস 3। ওকে, আমরা আর একটি এভাবে আমরা একটা লিখলাম, সেটা হচ্ছে এখানে লিখলাম 5x ভাগ 3y প্লাস 2x মাইনাস m গুণিত n। ওকে, আমরা এই জায়গাতে খেয়াল করি, এই যে এখানে আমরা কি করেছি, আমরা কিছু সংখ্যা প্রতীক, কিছু অক্ষর প্রতীক ব্যবহার করে, কিছু সংখ্যা প্রতীক, অঙ্ক প্রতীক ব্যবহার করে আমরা এই যে একটা, আমরা এখানে x এবং 5 দিয়ে যোগ প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে আমরা প্রকাশ করেছি। এই যে এই লাইনটা আমরা লিখেছি, এই লাইনটাকে আমরা বলছি একটা বীজগাণিতিক রাশি। তাহলে এটি একটি বীজগাণিতিক রাশি, এটি একটি বীজগাণিতিক রাশি। ওকে, এখন কথা হলো এই যে বীজগাণিতিক রাশির মধ্যে পদ রয়েছে কয়টি, প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা, কি বলছি, প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা বিভক্ত অংশগুলোকে এক একটি পদ বলা হয়। ওকে, তাহলে প্লাস চিহ্ন দ্বারা ভাগ মানে বিভক্ত হয়ে আছে, প্লাস চিহ্ন দ্বারা আলাদা হয়ে আছে, এইটুক একটা, এখানে এইটুক একটা, এখানে এইটুক একটা। ওকে, এই জায়গাতে প্লাস চিহ্ন দিয়ে আমাদের এখানে ডিভিশন বা ভাগ চিহ্ন দিয়ে আলাদা কিন্তু করা যাবে না, প্লাস চিহ্ন দিয়ে আলাদা করতে হবে। তাহলে এখানে আলাদা হয়েছে কোনটুক, এইটুক একটা, আবার তাহলে প্লাস দিয়ে আলাদা হয়ে গেল, মাইনাস দিয়ে এই যে এইটুক আলাদা হয়ে গেছে প্লাস মাইনাস দিয়ে, এই জায়গাতে কিন্তু ভিতরে আর কোনো প্লাস মাইনাস নেই, গুণ চিহ্ন রয়েছে, তাহলে এইটুকু একটা। তাহলে আমাদের খেয়াল করতে হবে প্লাস মাইনাস দিয়ে আলাদা করতে হবে, গুণ এবং ভাগ অর্থাৎ ইনটু এবং ডিভিশন দিয়ে কিন্তু ভাগ করা মানে আলাদা করা যাবে না। ওকে, তাহলে এই জায়গাতে আমাদের পদ পাচ্ছি কয়টি, এই যে এটি একটি পদ, এটি একটি পদ, এটি একটি পদ, এখানে পদ রয়েছে তিনটি, এখানে পদ রয়েছে 1 2 3টি। ওকে, এখানে কিন্তু এইটিকে আলাদা পদ বিবেচনা করা যাবে না, এখানে ভিতরে ভাগ চিহ্ন রয়েছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে পদগুলো মিলে তৈরি হয়েছে কি, রাশি। তাহলে এটি একটি রাশি, এটি একটি রাশি, আর এর মধ্যে পদ রয়েছে কতটি, 3টি। এখন যদি বলি এখানে প্রথম পদ কোনটি, প্রথম পদ হচ্ছে 5x স্কোয়ার, এই যে এখানের প্রথম পদ হচ্ছে 5x স্কোয়ার, যেখানে চলককে x, যদি বলি x এর সূচক কত, এই যে স্কোয়ার দিয়েছি, স্কোয়ার মানে কিন্তু 2, স্কোয়ার মানে হচ্ছে 2। তাহলে এখানে যদি বলি x এর সূচক কত, x এর সূচক হচ্ছে x এর সূচক হচ্ছে 2। ওকে, যদি বলি x এর সহগ কত, x এর সহগ হচ্ছে কত, এখানে 5। ওকে, একইভাবে আমার দ্বিতীয় পদে x এর সূচক কিছু নেই মানে কত রয়েছে, 1। এখানে x টু দি পাওয়ার 1, x এর উপরে পাওয়ার 1টা লেখার দরকার
পড়ে না। একইভাবে যদি শুধু এক্স লেখা থাকে, যদি কোনো জায়গাতে শুধু এক্স লেখে, এরকম ভাবে লিখলো যে শুধু এক্স, এখন যদি বলে এক্স এর সূচক কত, এক্স এর সূচক উপরে কিছু নেই মানে কত আছে ধরতে হবে 1 আছে। ওকে, আবার যদি বলে সহগ কত, একইভাবে আমাদের এখানে বাম দিকে 1 গুণ আছে ধরতে হবে, তাহলে 1 এর সাথে x গুণ করলে xই হবে। ওকে, তাহলে যদি শুধু x থাকে তাহলে x এর সহগও 1, সূচকও হচ্ছে 1। ওকে, তাহলে এই জায়গাতে x এর সাথে 2 গুণ আকারে রয়েছে, তাহলে 2 হচ্ছে সহগ আর x এর উপরে কত রয়েছে 1, তাহলে 1 হচ্ছে সূচক। ওকে, একইভাবে এই যে 3 এর সাথে কিন্তু কোনো চলক নেই, সুতরাং 3 হচ্ছে এখানে ধ্রুবপদ অর্থাৎ ধ্রুবক, অর্থাৎ এখানে এটার কোনো চলক টলক কিছু নেই, 3 হচ্ছে এখানে ধ্রুবক। একইভাবে আমাদের যদি আমরা দ্বিতীয় পদটির কথা বিবেচনা করি, তাহলে এখানে x হচ্ছে আমাদের এখানে চলক হয়েছে কি, এখানে 5, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, আমরা লিখতে পারি এটাকে 5x/3y, 5x/3y। ওকে, তাহলে এখানে x এবং y দুটো মিলে কিন্তু এখানে চলক 5, এই যে ভাগকে আমরা বাই লিখতে শিখে আসলাম একটু আগে, যে 5x/3y। ওকে, তাহলে এই যে এখানে x/y এটা হচ্ছে আমাদের চলক, x এবং y দুটো মিলে হচ্ছে চলক। একইভাবে এখানে 2x, x হচ্ছে চলক, আমরা যদি এখানে m কে নির্দিষ্ট মান দিই, n কে নির্দিষ্ট মান দিই, তাহলে তারা ধ্রুবক হবে, আর যদি বিভিন্ন মান গ্রহণ করতে পারে তারা কি হবে, চলক হবে। তাহলে এখানে এটি একটি পদ, এটি একটি পদ, এটি একটি পদ। ওকে, তো এগুলো নিয়ে সামনের ক্লাসে আরো আমরা বিভিন্ন ম্যাথমেটিক্স করব, তখন আরো ক্লিয়ার হবে। আজকে আমাদের বীজগণিতের প্রাথমিক ক্লাস, আমরা এই ক্লাসে শিখলাম কি, বীজগণিতীয় প্রতীক কি, চলক কি, সহগ কি, সূচক কি, রাশি কি এবং পদ কি। আশা করি তোমরা যারা ক্লাসটা দেখছো এবং নতুন ষষ্ঠ শ্রেণীতে উঠেছো, আশা করি বীজগণিতীয় যে প্রাথমিক ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ বীজগণিতের হাতে খড়ি আজকে হলো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে সবাই, নিশ্চয়ই দেখা হবে পরবর্তী ক্লাসে। খোদা হাফেজ।